বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ মে জাতীয় ছুটির দিন। কারণ এই দিনেই আমেরিকার বঞ্চিত শ্রমিকেরা নিজেদের জীবন বাজি রেখে তাদের প্রাপ্য বুঝে নিতে রাস্তায় নেমেছিল। তাই দিনটি মে দিবস নামে পরিচিত। মে দিবসের ইতিহাসের সাথে লেগে আছে শোষণ আর বঞ্চনা। ১৮৮৬ সালের কথা। আমেরিকার শিকাগো শহর তখন শিল্পায়নের অন্যতম কেন্দ্র। কাজের খোঁজে শিকাগোতে জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে শ্রমিকেরা আসতে শুরু করে। গড়ে মাত্র $১.৫ বিনিময়ে তারা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিকেরা প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা কিংবা তার চেয়েও বেশি সময় কাজ করতে বাধ্য হতো। আর সপ্তাহে ছুটি ছিল মাত্র একদিন। টানা কাজের ফলে শ্রমিকেরা যেন রোবট হয়ে উঠেছিলেন। কিন্তু কষ্ট হলেও তারা মালিক পক্ষের বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না, কারণ অবহেলিত শ্রমিকেরা তখনও সংঘবদ্ধ হয়ে ওঠেননি। অনেকেই বিভিন্ন সময়ে ৮ ঘন্টাকে আদর্শ কর্মঘণ্টা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে মালিকের হাতে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন। এর ফলে অন্য শ্রমিকদের মনে ভয় ঢুকে যায়। তবে শ্রমিকরা যখন আর সহ্য করতে পারছিলেন না, তখন তারা সংঘবদ্ধ হওয়ার পরিকল্পনা করেন। শ্রমিকদের দাবি ছিল ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম আর ৮ ঘন্টা নিজেদের জন্য। তাদের আন্দোলনের ব্যাপ্তি আমেরিকার শিকাগো শহর ছাড়িয়ে নিউ ইয়র্ক, উইসকনসিন সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। এরপর আমেরিকার বিভিন্ন লেবার ইউনিয়নের সম্মতিক্রমে ১৮৮৬ সালের মে মাসের ১ তারিখে সাধারণ ধর্মঘট ডাকা হয়। দাবি ছিল একটাই, দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ নয়। এদিকে ধর্মঘটের বিপক্ষে মালিক পক্ষ আন্দোলনকে মোকাবিলা করতে শ্রমিক ইউনিয়নের নেতাদের গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের উপর নির্যাতন করতে থাকে। তবুও শ্রমিকেরা মালিক পক্ষের চাপিয়ে দেওয়া ১৪ থেকে ১৬ ঘন্টা কাজের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে আন্দোলন চালিয়ে যায়। ১৯৮৬ সালের মে মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত এই আন্দোলন চলমান ছিল। এর মধ্যে শিকাগোর আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ বাজেভাবে চড়াও হয়। এক পর্যায়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির সামনে পুলিশ শ্রমিকদের উপর চালায়। এতে শত শত শ্রমিক আহত হয়, নিহত হয় ২ জন। এই হতাহতের কারণে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে ওঠে। এরপর হাজার হাজার শ্রমিক আন্দোলনের পূর্ণ প্রস্তুতি নিয়ে শিকাগোর হেমাকেট স্কোয়ারে সমবেত হন। শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। এতে ৭ জন পুলিশ এবং আরো ৪ জন শ্রমিক নিহত হয়। দাবি আদায় করতে আসা শত শত নিরস্ত্র শ্রমিক হতাহত হয়। পৃথিবীর শ্রমিক সংগ্রামের ইতিহাসে এই ঘটনা হেমাকেট ম্যাসাকার নামে পরিচিত। অথচ মার্কিন সরকার তখন শ্রমিক ইউনিয়নগুলোর বিরুদ্ধেই কঠোর অবস্থান নেয়। নৈরাজ্যবাদী হিসেবে ৮ জনকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি বেশ সাড়া ফেলে। হেমার্কেট ম্যাসাকারে যুক্ত থাকায় অভিযুক্ত হওয়া ৮ জনের মধ্যে ৭ জনকে সর্বোচ্চ দণ্ড আর ১ জনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমেরিকার তখনকার আইন এবং বিচার ব্যবস্থা শ্রমিকদের মূল দাবি ৮ ঘন্টা কর্মঘণ্টা সম্পূর্ণ এড়িয়ে যায়। এরপর ১৮৮৯ সালের মে মাসের ১ তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ওয়ার্কার্স অ্যান্ড সোশ্যালিস্ট। তবে আমেরিকা সরকার তখনও এই ঘটনার কোনো স্বীকৃতি দেয়নি এবং শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবিকেও গুরুত্ব দেয়নি। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬ সালে আমেরিকা ৮ ঘন্টা কাজের দাবিকে আইনি স্বীকৃতি দেয়। শ্রমজীবী মানুষের আন্দোলনের এই গৌরবময় অধ্যায়কে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছরের ১ মে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাই এই দিনটি দাবি আদায়ের, এই দিনটি প্রাপ্য বুঝে নেওয়ার।